ইতালি গিয়ে দালালের নির্যাতনে নিহত মাদারীপুরের আসাদ, পরিবারে শোকের মাতম, মরদেহ ফেরানোর আকুতি। ওমানে সফলতার গল্প বুনছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, কর্মসংস্থান আর রেমিটেন্স খাতে রাখছেন বিশেষ অবদান। এবং বৃষ্টিপাতে বিপর্যস্ত মালদ্বীপের জনজীবন, 24 ঘন্টায় 87 মিলিমিটার বৃষ্টিপাত, ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা। উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের আসাদ মাতুব্বর, কিন্তু বুধবার সকালে পরিবারের কাছে খবর আসে আসাদ আর বেঁচে নেই। মৃত্যুর খবরে পরিবারে বইছে শোকের মাতম। আর পরিবারের দাবি, আসাদকে অমানবিক নির্যাতন করে দালালরা মেরে ফেলেছে। দালালের বিচার ও আসাদের মরদেহ দেশে ফেরত চেয়েছেন স্বজনরা। এদিকে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। বেলাল রিজভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 42 লাখ টাকা মুক্তিপণ দিয়েও আসাদকে বাঁচাতে পারেনি তার পরিবার। মা হারিয়েছেন সন্তান, স্ত্রী হারিয়েছেন স্বামীকে, আর 2 ছেলে তার বাবাকে। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুর ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের আসাদ মাতুব্বর। 2 বছর আগে সদর উপজেলার জিকরহাট গ্রামের দালাল রুবেলের সাথে 17 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি হয়। কিন্তু লিবিয়া পৌঁছার পরই দালাল চক্ররা তাদের একটি বন্দিশালায় আটকে রেখে চালায় নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে 42 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বন্দি থাকলেও পরিবারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ছিল আসাদের, কিন্তু হঠাৎ লিবিয়া থেকে বুধবার সকালে ফোন আসে আসাদ মারা গেছে। কথা কিছু সুস্থ মানুষ স্বাভাবিক, কথা কর পর 3টার খেলাওয়ারা ফোন দিছে, কয় কি স্টক করে গেছে, আমার স্বামী স্টক করে নাই রে, ওরা জোট করে আমার গেছে। রুবেল মাঝে গাইছে 11,30,000, অরুণকে দিচ্ছে 9 লাখ, 9.5 লাখ, আরে আমি যে গেম করে নিচে আগো দিচ্ছে 4 লাখ। মারছে এবং হুমকি দিয়া আমাদের কাছ থেকে অনেক টাকাগুলো নিছে। ধাপে ধাপে এই দালালদের কঠিন শাস্তি হোক, বিচার হোক। পরিবারের দাবি, আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন দালাল রুবেল ও তার সহযোগীরা। ছেলের মরদেহ ফেরত পেতে চান নিহত আসাদের মা। আর আত্মগোপন করছে, কতদিন পর কয় লাশ নিবেন, 2.5 লাখ টাকা লাগবে। আবার আমরা মাটি দিয়ে দিয়েছি, আমরা হারে দেখাইতেন না। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা। এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন উপজেলা পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয়, এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। দালালের খপ্পরে পড়ে প্রতারিত হওয়ার বিষয়ে এ জেলায় এ পর্যন্ত 300 মামলা হলেও বিচার হয়নি একটিরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমানে আল বাতিনা সুইক এলাকায় 80% ব্যবসায়ী বাংলাদেশি। দীর্ঘদিন ধরে সুনামের সাথে পাইকারি ও খুচরা ব্যবসা করে আসছেন এসব ব্যবসায়ীরা। দর্শক, তাদেরই একজন তরুণ ব্যবসায়ী মোহাম্মদ খোকন। তার 3টি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় 100-র বেশি বাংলাদেশির। ওমান প্রতিনিধি পলাশিলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওমানে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ খোকন ভাগ্য পরিবর্তনের আশায় 2004 সালে পাড়ি জমান ওমানে। চাকুরি দিয়ে কর্মজীবন শুরু করলেও 2 বছর পর 2006 সালে তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে গড়ে তুলেছেন আরো কয়েকটি প্রতিষ্ঠান। আমরা ওমান আল সুইকে থাকি, আজকে 21 বছর হলো ওমানে আসছি। প্রথম থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ টেলারিং জগতে আছে, টেলার মার্কেটে আমরা আছি। আর 3টি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় শতাধিক বাংলাদেশের। আমি এখানে 14 বছর ধরে কাজ করতেছি। আমাদের যে ফোরম্যানের আন্ডারে 100 লোকের মতো কাজ করে। আল্লাহর রহমতে কাজ কাম আছে ভালো, মাসে মাসে স্যালারি পাই। ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে প্রবাসীদের পাশে দাঁড়িয়ে দেশ এবং রেমিটেন্স খাতে রাখছেন বিশেষ অবদান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। টানা ভারী বর্ষণে মালদ্বীপের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপ আবহাওয়া বিভাগ বলছে, শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব ভূমধ্য সাগরে তৈরি হওয়ার নিম্নচাপের প্রভাবে কয়দিন ধরেই বৃষ্টি হচ্ছে দেশটিতে। কর্তৃপক্ষ সমুদ্র ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। গত 24 ঘন্টায় দ্বীপটিতে 87 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত 3 দিন ধরেই মালদ্বীপে ভারী বৃষ্টি অব্যাহত আছে, যার ফলে রাজধানী মালের তলিয়ে গেছে বহু সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এই ধরনের ভারী বর্ষণ আর কোথাও পূর্বে দেখেনি। একসময় দেখছিলাম সুনামি যখন হয়েছিল, এই সুনামির সময় এরকম রাস্তাঘাট তলিয়ে গেছিল, তবে এখন তো আর সুনামি নয়, ভারী বর্ষণ হয়েছে একটানা 3 দিন। আমরা ডিউটিতে যাইতে খুব ব্যাহত হচ্ছে এবং বাসাবাড়ি থেকে বাড়িতে খুব ব্যাহত হচ্ছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কিত অনুরোধ নিয়ে প্রশ্নে এই মুহূর্তে ভারতের কাছে কোনো উত্তর নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। এই প্রাপ্তি স্বীকারের বাইরে এই মুহূর্তে তেমন কিছুই বলার নেই। মালয়েশিয়ায় ডেপুটি হাই কমিশনারের প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীরা। শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় ডেপুটি হাই কমিশনারের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন তারা। বলেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানের সাথে আঁতাত করে অসহায় প্রবাসীদের ঠকাচ্ছেন তিনি। অন্যদিকে সরকার রাজস্ব হারাচ্ছে শত কোটি টাকার। জাকের পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। জহিরুল জিন্নাতের সভাপতিত্বে এবং কাজী ফয়সালের সঞ্চালনায় জাকের পার্টি মালয়েশিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে 1 জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। যুক্তরাজ্যের প্রবাসী গণমাধ্যম কর্মীদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের কমিউনিটি হলে এর উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড এর প্রধান সম্পাদক ও ক্লাবের চিফ পেট্রন মুখলেসুর রহমান চৌধুরী। এ সময় ক্লাবের ওয়েবসাইট উন্মোচন করেন তিনি। বৃহত্তর নোয়াখালী সমিতির ইতালি নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। বাংলাদেশ বিশেষ অতিথি প্রধান বক্তা আমি আসলে দূতাবাসের ইংরেজি নববর্ষ 2025 বরণ উপলক্ষে জেদ্দায় বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটির উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। জেদ্দা আল বালাদ সংলগ্ন একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ফুটবল ম্যাচ। খেলা উদ্বোধন করেন জেদ্দা আল বালাদ বিএনপির সভাপতি ব্যবসায়ী সৈয়দ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী আলমগীর হোসেন মিলন সহ আরো অনেকেই।